নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ভারতের তিনজন সেই মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যাদেরকে হত্যা করা হয়েছিল। এই তিনজন মহান ব্যক্তির মধ্যে দুজন ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী, আর অপরজন ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী। তো বন্ধুরা, এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে তাদেরকে কেন হত্যা করা হয়েছিল, কে বা কারা তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে হত্যা করার পিছনে কারণ কি ছিল। সবকিছু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত, মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজিকে 1948 সালের 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল। তার হত্যাকারীর নাম ছিল নাথুরাম বিনায়ক গডসে। গান্ধীজি বিড়লা হাউসে প্রতিদিন একটি করে প্রার্থনা সভার আয়োজন করেছিলেন, আর সেই দিন গান্ধীজি বিড়লা হাউসের পিছনের দিক দিয়ে প্রার্থনা সভায় উপস্থিত হওয়ার জন্য যাচ্ছিলেন। আর সেই সময় ভিড় থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে গান্ধীজির পথের সামনে পথ আটকে দাঁড়িয়ে পড়েন এবং তিনিই ছিলেন গান্ধীজির হত্যাকারী নাথুরাম বিনায়ক গডসে। তারপর এই নাথুরাম বিনায়ক গডসে গান্ধীজিকে প্রণাম করার ভঙ্গিতে 1948 সালের 30শে জানুয়ারি পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীজির বুকে এবং পিঠে 3টি গুলি চালিয়েছিলেন। এরপর গান্ধীজি মাটিতে পড়ে গিয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আর মহাত্মা গান্ধীকে হত্যার দায়ে নাথুরাম বিনায়ক গডসেকে 1949 সালের 15ই নভেম্বর আম্বালা জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। নাম্বার 2, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও হত্যা করা হয়েছিল। 1984 সালের 31শে অক্টোবর তার নিজের বাসভবনেই ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। আর ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন তার নিজস্ব দেহরক্ষীরাই। তার নিজস্ব দেহরক্ষীরা হলেন সতবন্ত সিং, বিয়ন্ত সিং। এই দুজন দেহরক্ষীর মধ্যে একজন ইন্দিরা গান্ধীর খুব কাছে তাকে 3 রাউন্ড গুলি চালায়, আর সতবন্ত সিং নিজের কাছে থাকা স্টেন গান থেকে তার প্রোটেস্টে প্রায় 30 রাউন্ড গুলি চালায়। আর এর কিছুক্ষণ পরেই ইন্দিরা গান্ধীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানেই তাকে দুপুর 2:20 মৃত বলে ঘোষণা করা হয়েছিল। নাম্বার 3, ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহর থেকে প্রায় 30 মাইল দূরে শ্রী পেরাম্বদুর শহরে রাজীব গান্ধীর শেষ জনসভার আয়োজন করা হয়েছিল সেই দিন। আর সেই দিন এই জনসভায় তিনি তামিলনাড়ুর শ্রী পেরাম্বদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্রীমতী মারাক্তাম চন্দ্রশেখরের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। আর সেখানেই রাজীব গান্ধীকে 1991 সালের 21শে মে শ্রী পেরাম্বদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছিল ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেন তেনমোজি রাজারত্নম। তেনমোজি রাজারত্নম ছিলেন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটির একজন সদস্য, এবং তেনমোজি রাজারত্নমের আরও একটি নাম ছিল। এরপর এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য 2টি তদন্ত কমিশন নিয়োগ করা হয়েছিল। তো বন্ধুরা, এই হত্যাকাণ্ডটি একটি জাতীয় সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এলটিটিআই প্রথম দিকে রাজীব গান্ধীর হত্যার দায় অস্বীকার করে এবং পরে তাদের মুখপাত্র অ্যান্টন বালাসিংহমের একটি বক্তব্যের মাধ্যমে তা স্বীকার করে নিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ভারতের 3জন মহান ব্যক্তি যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের সম্পর্কে কিছু তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই হত্যাকাণ্ডগুলি সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।